হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে প্যারামেডিকেলের বিভিন্ন কোর্সে যে সকল স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছো তারা কি কি স্কলারশিপ করতে পারবে, বা আমাদের সময় আমি কত স্কলারশিপ পেয়েছিলাম সবটা নিয়েই আলোচনা করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, এরকম প্যারামেডিক্যাল নিয়ে খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই বলবো, যারা 2024-এ এইচএস পাস করেই তোমরা প্যারামেডিক্যালে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য অনেকেই কিন্তু মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রী ফর্মটা K2 ফর্মটা এখনো ফিল আপ করোনি, বা তোমাদের কলেজ লেভেলে গিয়ে সেটা ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে অনেকেই ভাবছো যে কি হয়তো এই ডিপ্লোমা কোর্সে কন্যাশ্রীর টাকাটা পাওয়া যাবে না বা কিছু। তাদের ক্ষেত্রে বলে দিই, তোমরা অবশ্যই এলিজেবল এই ডিপ্লোমা প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্সে কন্যাশ্রীর K2 টাকা তোমরা কিন্তু পাবে। তোমাদেরকে খুব সহজ প্রসেস করতে হবে, যে স্কুলে তোমরা ছিলে সেখান থেকে গিয়ে তোমাদের কন্যাশ্রী যে দাদা বা স্যার দেখছেন ওনাকে বলে ট্রান্সফার করাতে হবে। সেম তোমরা যে মেডিকেল কলেজ বা ইনস্টিটিউশনে তুমি অ্যাডমিশন নিয়েছো সেখানে স্টুডেন্ট সেকশনে গিয়ে বললে তোমার যে কন্যাশ্রী আইডিটা ট্রান্সফার হয়েছে ওখানে একসেপ্ট করে সেখান থেকে কিন্তু K2 ফর্ম বেরিয়ে আসবে এবং সেখান থেকে তোমরা K2 ফর্মটা করতে পারবে। আর এটা আমি ভালো করে এই জন্যই জানি, আমার সময় আমি নিজেই কিন্তু এই ডিপ্লোমা কোর্স করাকালীন আমি কিন্তু K2 কন্যাশ্রীর টাকাটা পেয়েছিলাম। তো এই গেল। তো অনেকেই ভাবছিলে যে আলাদা করে অন্য কলেজেও ভর্তি হয়েছিলে যে কন্যাশ্রী টাকাটা পাওয়ার জন্য, সেরকম কোনো ঝামেলাই নিতে যাবে না। তোমরা কিন্তু এই ডিপ্লোমা কোর্স করতে করতে তোমরা কিন্তু কন্যাশ্রীর জন্য এলিজেবল। তারপরে চলে আসছি, আরও অনেকগুলো স্কলারশিপ কিন্তু দেওয়া হয় ডিপ্লোমা কোর্স করার জন্য, যেমন ওয়েসিস, স্বামী বিবেকানন্দ, বিডির কাটের বিভিন্ন স্কলারশিপ, এছাড়াও অন্যান্য অনেক স্কলারশিপ রয়েছে। কিন্তু এখনকার দিনে যে নিয়মটা করে দিয়েছে, যে কোনো একটা স্কলারশিপ তোমরা করতে পারবে। আমাদের সময় কিন্তু আমি স্বামী বিবেকানন্দও পেয়েছিলাম এবং ওয়েসিসের টাকাও পেয়েছিলাম। তখন এরকম কোনো নিয়ম ছিল না যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখন যেটা নিয়ম করে দিয়েছে, তো তোমরা নিজেরা ডিসাইড করে নেবে যে তোমরা স্বামী বিবেকানন্দ করবে না ওয়েসিস করবে নাকি অন্য কোনো করবে, যে কোনো একটা কিন্তু করবে। আর তোমাদের কিন্তু এটা করার জন্য তোমরা যেখানে অ্যাডমিশন নিয়েছো সেখানকার তোমাদের যে স্টুডেন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখা করবে। সেখানে একজন দাদা বা স্যার থাকেনই তোমাদের সবকিছু দেখার জন্য, তোমাদের আইডি কার্ড দেওয়া থেকে লাইব্রেরি কার্ড দেওয়া থেকে তোমাদের যে স্কলারশিপের ব্যাপারগুলো থাকে সবগুলোই কিন্তু উনি দেখাশোনা করেন। তো ওনার সাথে তোমাদের কিন্তু ভালো একটা কন্ট্যাক্ট রাখতে হবে, মানে বারবার গিয়ে খোঁজ নেওয়া যে ফর্ম ফিল আপগুলো ছেড়েছে কিনা বা কবে জমা দিতে হবে, কি প্রসিডিউরে কি হবে সবটাই জেনে নিতে হবে। তো আমরা অ্যাডমিশন হওয়ার পরেই আমরা আমাদের কলেজের দাদাটার সাথে গিয়ে দেখা করি এবং সেখান থেকে আমরা কিন্তু যে প্রসিডিওর করতে হয় জিনিসগুলো অ্যাপ্লাই করি, এবং আমরা কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেই আমরা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পেয়েছিলাম। তোমরা যারা এলিজেবল এই স্কলারশিপগুলোর জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। আলাদা করে আমি আর ক্রাইটেরিয়া বলছি না, তোমরা সবাই জানো কারা এই স্কলারশিপগুলো করতে পারবে আর কারা পারবে না। তো অবশ্যই তোমরা করে নিও, আর শুধু একটু নিজেকে বাছাই করে নিতে হবে যে তোমরা কোনটা করতে চাইছো। কারণ হচ্ছে ওয়েসিস বা স্বামী বিবেকানন্দ যে কোনো একটা করতে হবে, দুটোই কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তো আজকের ভিডিও করার মেন উদ্দেশ্যই ছিল এটা, তোমাদের জানিয়ে দেওয়া যে তোমরা যে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হয়েছো সেটার জন্য তোমরা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাবে। আর এই স্কলারশিপ তোমাদের খুব উপকার হবে, কারণ হচ্ছে তোমাদের স্টাডি যে ব্যাপারগুলো, খরচ বই কেনা থেকে শুরু করে তোমরা অনেকেই দূরে পেয়েছো, সেক্ষেত্রে থাকার অনেক হেল্পফুল হবে। তো চলো আজকের ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ইনফরমেশনগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
তো চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো চলো, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।